নমস্কার বন্ধুরা, আমি রয়েছি টেনশন কিলস চ্যানেলে তোমাদের সেনগুপ্ত। অনেকদিন পর আপনাদের জন্য কিছু আইটেম নিয়ে দেখানোর জন্য এলাম, কীরকমভাবে কী রান্না করব, কি করব আজকে। অনেকদিন পর এই কারণ মাঝখানে আমি খুব বিজি ছিলাম। আর আশা করি আপনারা আমার এই রুমটা চিনতে পারছেন না। অ্যাকচুয়ালি এটা আমার নিউ ফ্ল্যাটের একটা ফ্ল্যাটে আমি এই ভিডিওটা করছি, কারণ আমাদের যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়িটা এখন প্রমোটিং হচ্ছে, ওই জন্য ওই বাড়িটা আমি দেখাতে পারছি না। তো আমি আজকে যে রান্নাটা করবো নাম হচ্ছে সুন্দরী চিংড়ি। ইয়েস, এটা ভীষণ কালারফুল, ওই জন্য এর নামটা আমি একবার ডকুমেন্টস এগুলো দেখাই কী কী লাগছে। দেখুন, এর মধ্যে লাগছে সুন্দরী চিংড়ি করার জন্য বেল পেপার, ইয়েলো, রেড, আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি। এর সাথে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, দই, চিংড়ি মাছ, এর মধ্যে নুন আর একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে রেখেছি। আর এটা হচ্ছে সেদ্ধ করা পেঁয়াজ, আদা, রসুন বাটা। সেদ্ধ করে বাটলে কি হয়, গন্ধটা চলে যায়। এবার আমি ভেজে নেব। এটা হচ্ছে আমার কড়াই। এখানে আমি কীরকমভাবে প্রসেসিং করছি আপনাদের দেখাবো। একটু সমস্যা হবে, কারণ এখানে আমার ঠিক মতো করে সেট আপ করা নেই ওরকমভাবে। আচ্ছা, চিংড়িটা আমি ভাজবো সাদা তেলে, কারণ এই রেসিপিটার জন্য সর্ষের তেলটা ওরমভাবে ইউজ করা যাবে না। তো সাদা তেলে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ কালারফুল জিনিসগুলো, ওই জন্য এর নাম সুন্দরী চিংড়ি। সাদা তেল দিয়ে, আচ্ছা এই এভিডেন্সটা করতে গেলে আপনার মাখনও লাগবে, সবার লাস্টের মধ্যে মাখন দিতে হবে। এবং তারপর একদম লাস্টে আমি ইউজ করব চিজ। এরকম কিরমভাবে বানাবো আমি তোমাদের দেখিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু আমি ব্ল্যাক পেপার আর নুন, একটু হলুদও দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি একটা হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে এবার হালকা করে ভেজে নেব। টনগুলো আমি জাস্ট একটু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটু স্লোতে করে দেবো। টনগুলো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এটা ভীষণই একটা সিম্পল কিন্তু একটু আর্টিস্টিক রান্না। আমার রান্নাগুলো অনেকেই বাড়িতে ট্রাই করে, তো আমি বলবো অবশ্যই। আজকে আদা কুচিটা এবার দিয়ে দেবো, আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। এগুলো জাস্ট একটুখানি হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, বেল পেপারগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। বেশি ভাজবো না। তবে কি সুন্দর কালারফুল একটা জিনিস আসছে, দেখতে পাচ্ছি কিনা নাই না কেন, এবার হয়তো দেখতে পারবো। কি সুন্দর কালারফুল একটা কড়াইয়ের মধ্যেই পেপার চলে এসেছে অলরেডি। একটু বেশি ভাজবো না, জাস্ট একটা অল্প করে ভেজে নিই। এবার আমি বাড়িতে এত বড় বড় সাইজের কাটার কারণ হচ্ছে যাতে এই ব্যাপারগুলো একটু কচকচ করে, কচকচে থাকে। যতক্ষণ এটা হচ্ছে তখন আমি বলি, এই বেল পেপারটা আসলে আমার
কাকিমার দেওয়া। তো বেল পেপারগুলো দিয়ে ভালো একটা রেসিপি, এর থেকে ভালো রেসিপি আমি কিছু পেলাম না। তো এইরকম রেসিপিতে বেল পেপারই মেন দরকার। আর আমার কাছে অলরেডি ছিল, আমার একজন কাকিমা পাঠিয়েছিল। জিনিসটা তো চাউমিনে লাগে না, ওই জন্য আমি ক্যাপসিকাম দিয়ে বেল পেপার দিয়ে এই রেসিপিটাই বানিয়ে দিলাম। আর রেসিপিটা এত টেস্টি সুস্বাদু, তোমাদের বানিয়ে দিয়ে দেখাবো। এবার দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা আমার পুরোটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। ভাজাটা কমপ্লিট হয়ে আমি এই জিনিসগুলো সাইড করে নিয়েছি। এরপর আমার এই যে পেস্টটা আছে এটা আমি কড়াইতে নিই। এটা খুব একটা ঝাল হয় না, জাস্ট কাঁচা লঙ্কার যতটুকু ততটুকু, খুব একটা ঝাল এর মতো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এর মধ্যে বেশি লবণ যায় না, কারণ পুরোটাই এই পেস্টের মধ্যে যতটা যাওয়া দরকার বাস অতটাই। প্রনে অলরেডি দেওয়া আছে, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু চিনি এর মধ্যে দেবো। যে কোনো রান্নার মধ্যেই মিষ্টি দিলে বেশ ভালো লাগে, সামান্য। যেহেতু একটু চাইনিজ টাইপের রান্নাটা, ওই জন্য একটুখানি হলুদ, বেশি হলুদ না। এর মধ্যে এই যে সাদা তেলে ভাজার কারণটা হচ্ছে কালারটা যাতে চেঞ্জ না হয়, পুরো জিনিসটাই ওই জন্য সাদা তেলেই হবে, ব্যাপারটা সাদা সাদা হবে। এবার এই যে মশলাটা, এর মধ্যে আমি একটু সরষের তেল দিচ্ছি, একটু ওই টেস্টটা একটু চেঞ্জ হওয়ার জন্য, মানে টেস্টটা একটু ইন্ডিয়ান টাইপের হওয়ার জন্য, চাইনিজ কাম ইন্ডিয়ান এরকম টাইপেরই করা হবে। এই মশলাটুকু আমি কিন্তু বাকি ক্যাপসিকামগুলো সাদা তেলেই কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে বেশি জল দেওয়া যায় না, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল দেওয়ার ততটুকু, যাতে কাঁচা ভাবটা যদিও নেই, কাঁচা ভাব একদমই চলে গেছে, কারণ আমি এটাকে অলরেডি আগে সিদ্ধ করে নিয়েছি। তাও একটুখানি জাস্ট জল অ্যাড করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার এই টক দই। টক দইটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো। যেহেতু অলরেডি আমি রান্নায় নুন অ্যাড করেছি, ওই জন্য টক দইটা আলাদা করে আমি নুন অ্যাড করবো না। দিয়ে দেবো এটা টমেটো কেচাপটা। এবার এটাকে নাড়ব। কালারটা বুঝতে পারছো কিনা জানি না, কতটা বুঝতে পারছি। গন্ধটা খুব সুন্দর এসেছে। এর মধ্যে আমি এবার লাস্ট যেটা অ্যাড করব, সেটা হচ্ছে সোয়া সস। সোয়া সস অ্যাড করছি এর মধ্যে, জাস্ট এক চিমটি। আমি সঙ্গে সঙ্গে রান্না করতে করতে যেগুলো ধোয়ার বাসন টাসন ধুয়ে একদম রেডি রেখে দিই। তাতে কি হয়, আর এক্সট্রা কাজ করে বাকি থাকে না। তোমরা এর মধ্যে অনেকে অ্যাড করে গাজর, তারপরে বিনস, কিন্তু আমি এটার মধ্যে দিয়ে নর্মাল রেসিপির মধ্যে একটা বেশি ভালো হয়। এরপর আমি এই যে ভাজাগুলো আছে এগুলো দিয়ে দেবো। পটপট 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 হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। বেশি কিন্তু আমি এগুলোকে করছি না যে প্রচুর কষাচ্ছি, বা এই যতটুকু না হলে নয় সেরকম হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি চিংড়িটাও এবার অ্যাড করে দেবো। জলটা শুকিয়ে গেলে এগুলো বেশি ভাজা করবো না, জাস্ট একটা কচকচে ভাব করবো। এরপর এটা হতে হতে আমি মাখন দুটো মাখনই দেবো। বড় মাখনটা ইউজ করা হচ্ছে না, কারণ ওটা একদম আমাদের
ভেজিটেবল থাকে, ভেজ থাকে, এই জন্য আমি আলাদা করে দুটো ছোটো মাখন কিনে এনেছি। আর এর মধ্যে ছোটো মাখনের পরিমাণটাই এক্স্যাক্ট। তোমরা যদি বাড়িতে বড় মাখন থাকে সেখান থেকে 3 স্পুন দিতে পারো। এটা মোটামুটি 3 স্পুনই মাখনের পরিমাণ দুটোতে থাকে। এটা স্ন্যাক্স হিসাবে ছোটো ছোটো খিদের জন্য দারুণ একটা প্রিপারেশন। অলরেডি স্মেলের মধ্যে চলে এসছে, খুব ভালো। দেখতে পাচ্ছ তোমরা হয়তো শুধু দেখতে পাচ্ছ, স্মেলটা নিতে পারছো না। স্মেলটা আমি নিচ্ছি। ছোট ছোট রান্নাগুলো করে তোমাদের সাথে শেয়ার করতে আমার এত ভালো লাগে। আর প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট এই জন্য বলে দিই যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস একই রকম টেস্ট, মানে আমি যেরকম খেয়ে টেস্টটা পাচ্ছি তোমরাও ওই পাশ থেকে রান্না করে সেম আমার টেস্টটাই বোঝো। ওই জন্য আমি ঠিক পার্ট বাই পার্ট দেখাই, একটাও যাতে মিস না হয় সেটাই চেষ্টা করি। এবার বাকি তো তোমরা যতটুকু পারবে আমাকে ক্ষমা করে দেবে। আচ্ছা দেখো, এর মধ্যে আমি এবার মাখনটা অ্যাড করবো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কড়াইটা? এবার মেবি পারফেক্ট দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি এবার মাখনটা অ্যাড করবো। মাখন না জমে গেছে, এই যে ছিল জমে গেছে একদম। সুবিধা হবে যদি এটা রেখে দিই, একটু গলে যাবে। তারপর এটা আমি হাত দিয়েই করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। পুরোটা কাচিয়ে দেওয়া গেল, তাহলে হাত দিয়ে আমি করে নিলাম। এটাও গলে গেছে, এটাও দিয়ে দিলাম। দুটো মাখন সম্পূর্ণ দিয়ে দিলাম। পুরোটা আমার দেওয়া কমপ্লিট। এটা দিয়ে এবার আমি তুলে নেবো। এই রেসিপিগুলো বাচ্চাদের জন্য বেস্ট, কারণ এর মধ্যে ঝাল ওরমভাবে থাকেই না, প্লাস প্রত্যেকটা জিনিসের একটু মিষ্টি মিষ্টি ভাবটা এর মধ্যে আসে। রান্না মোটামুটি আমার কমপ্লিট। যে অবশিষ্ট দইটা এটা একটু কাচিয়ে দিয়ে, আমি না জিনিস নষ্ট করি না, একটু যেরকমভাবে থাকে কত সামনেই, হাত পা একদম পরিষ্কার, চামচ দিয়ে যতটুকু না তুলতে পারি আমি এরকমভাবে তুলে সম্পূর্ণটা কাচিয়ে এর মধ্যে দিয়ে দিই, যাতে জিনিসটা নষ্ট না হয়, ফেলা না যায় একটু। এবার এরপর এগুলো আমি ধুয়ে দেবো। জাস্ট আরেকটু বেড়ে আমি নামিয়ে দেব। একটু ভাজা ভাজা করেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে মোটামুটি সুন্দরী চিংড়ি। আমি এটাকে রেসিপিটা বানিয়ে রেডি করে এর উপর চিজ একটুখানি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কেমন দেখতে হয়েছে। হয়ে গেছে আমার সুন্দরী চিংড়ি। এরপরে আমি চিজটা যেটা আছে চিজটা একটু এর উপরে দিয়ে দেবো। এর উপর এর চিজটাই একদম আলাদা, কারণ গরম গরম এটা সার্ভ করতে হবে, তাহলে গরম গরম খেয়ে তোমরা মজাটা বুঝতে পারবে। যেরকমভাবে আমি বানালাম ঠিক সেরকমভাবেই তোমরা বানিয়ে, তাহলে কিন্তু এর আসল টেস্টটা তোমরা বুঝতে পারবে। তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিই, দেখো আমার এটা কত সুন্দর লাগছে, সুন্দরী চিংড়ি। আশা করি এপিসোডটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। টাটা। সুন্দরী চিংড়ি, স্প্রিং অনিয়ন হয়েছিল, এই চিজগুলো পুরোটা গলে গেছে ফাইনালি। ওয়ার্ড হয় ফাটাফাটি। ফাটাফাটি ওয়ার্ডটা বোঝো? কেমন আছে ভাই? ছোটো ছোটো খিদে মেটানোর জন্য। দেখো চিংড়ি আছে, চিংড়ি আর পেঁয়াজটা খাচ্ছে এখন। বাড়িতে বানিয়ে খেয়ে
ট্রাই করে বলো কেমন হয়েছে। দারুণ। একটা রেড ক্যাপসিকামও খেয়ে দেখাচ্ছি, সরি বেল কাঁটা চামচ আনা হয়েছে, ওরা কাঁটা চামচ